জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ই সিগারেট, ভ্যাপ ও নিকোটিন পাউচ ব্যবহারের পথ প্রশস্ত করল জাতীয় সংসদ। শুক্রবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের সংশোধনী বিল ২০২৬ পাশের মাধ্যমে ইমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধানটি বাতিল করা হয়েছে, যার মাধ্যমে এখন থেকে বাংলাদেশে বৈধ হলো ই সিগারেট। অথচ বিশ্বের ৪৬টি দেশে এটি অবৈধ। রাজস্ব আদায়ের অজুহাতে নেয়া এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। আধুনিকতা কিংবা ফ্যাশনের নামে তরুণদের মাঝে ই সিগারেটের যে প্রবণতা বাড়ছে, আইনি বৈধতা পাওয়ায় তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ফলে এটি কেবল নিকোটিন গ্রহণ নয়, বরং তরুণদের মাদকের অন্ধকার জগতে প্রবেশের সহজ পথ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ৪৬টি দেশ যেখানে জনস্বার্থ রক্ষায় ই সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, সেখানে বাংলাদেশের এই উল্টো পথে হাঁটা উদ্বেগজনক। তামাক বিরোধী জোটগুলোর মতে মাত্র কয়েক কোটি টাকার রাজস্বের লোভে সরকার একটি প্রজন্মের মেধা ও স্বাস্থ্যকে বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিয়েছে। তামাকজনিত রোগে বছরে যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় তা এই রাজস্বের তুলনায় অতি নগণ্য। দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আগামী দিনে হয়তো দেশ এক রুগ্ন ও মাদকাসক্ত প্রজন্ম প্রত্যক্ষ করবে।